ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে প্রত্যেকে? আমরা ভালো আছি। প্রচণ্ড গরম, মানে কি বলবো, কারেন্ট চলে গেছে, সেই তার মধ্যে রেডি হওয়া আর তারপরে বেরোনো, ওই কারণে ওখানে আর কথা বলিনি। অন্ধকার তো পুরো খুব অসুবিধা হচ্ছিলো। সাজগোজ করছি, একদিকে একদিকে ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি, সব মিলিয়ে মিশিয়ে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। মনে পড়লো, আরে বাবা, ব্লগ তো স্টার্ট করিনি। আজকে হচ্ছে স্পেশাল দিন, আজকে হচ্ছে 12 জুন, জামাই ষষ্ঠী। তো সেই উপলক্ষেই চলেছি। তো আমার বাবা তো আমার বাড়িতে থাকে, কিন্তু আমরা কোথায় চলেছি সেটা দেখার জন্য সাসপেন্সে রইলো। দেখতে থাকো, বুঝতে পারবে সবই। তো এই যে আমার বর, দুজনে রেডি হয়ে গেছি সাজুগুজু করে, এবার চলেছি। চলো যাওয়া যাক গন্তব্যস্থলে। যেখানে যাচ্ছি সেখানে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে যদি কিছু পারি শেয়ার করবো আর কি, ইচ্ছা তো আছে। চলো তাহলে কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, সেটা সাসপেন্সেই রইলো, দেখতে থাকো। তো আমরা অটো থেকে নেমে একটুখানি দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডের কাছে ওয়েট করছি। আর দেখো কত ফলমূল বিক্রি হচ্ছে, জাম, আম, লিচু, পেয়ারা, মানে ওই জামাই ষষ্ঠীতে ফল তো লাগে, তাই না, কলা। আর এই দিনটা আমি অনেক দিন পর পেলাম, যে নিজের বাপের বাড়ি না হলেও একটা জামাই ষষ্ঠী উপলক্ষে কারোর বাপের বাড়ি তো যাচ্ছি, সেটা তো জামাই ষষ্ঠীর উপলক্ষেই বলো। তো যাই হোক, ওদের জন্য ওয়েট করছি। ওরা কিন্তু আগেই চলে এসে কিছু কিনতে ফিনতে গেছে, ওই জন্য আমরা বাস স্ট্যান্ডের কাছে ওয়েট করছি। আসলে একসাথে বাসে উঠে যাব। হ্যাঁ, এখন ষষ্ঠী যাচ্ছি, দিদিভাই যাচ্ছি আমাদের সাথে। আমি প্রথম, মজা হচ্ছে, একসাথে যাচ্ছি। ঠিক আছে, এসে আবার কথা গিয়ে যাওয়ার সময় গিয়ে আবার কথা বলতে চাইছি। বাসে যেতে যেতে এই ডায়মন্ড হারবার থেকে নদীটা চোখে পড়লো। আর এই নদী তো আমাদের রায়চকেও আছে, সেই একই নদী। তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিলাম। আর এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কার বাপের বাড়ি চলেছি। হ্যাঁ, ঋতুপর্ণার বাপের বাড়ি, যারা এসেছিলো আমাদের বাড়িতে কালী পুজোর সময়। রক্তের সম্পর্ক নেই, আছে মনের মিল, সেই টানেই যাচ্ছি। অনেক কিছু এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের। তো মোটর ভ্যান থেকে নেমে পড়েছি। আর কি সুন্দর দেখো এখানকার পরিবেশ, কি সুন্দর। এটা কি গাছ লাগিয়েছে গো? ঢ্যাঁড়স গাছ না? এই যে ঢ্যাঁড়স গাছ। আর এই দেখো সুন্দর। তো এই চলে এলাম ঋতুপর্ণার বাপের বাড়ি জামাই ষষ্ঠীতে। হ্যাঁ, তোমার নামটা বলে দাও। আমাকে চেনে সবাই। ওর সাথে এই হচ্ছে ও। এখন চেনা রাস্তায় চলে এসছো, দাঁড়াবে, ছুটবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো পরে দেখা হচ্ছে। তো পৌঁছে গেছি। প্রথমে ওই ঋতুপর্ণার মা বাবা যেখানে থাকে সেখানে গিয়েছিলাম। ওখানে জামা কাপড় আর ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে এলাম। সব দাদাদের বাড়ি ঘর ঘোরাচ্ছে। এটা হচ্ছে বদ্দার বাড়ি। ওনারা গেছে, ওনারা এখানে নেই। ওনারা গেছে হচ্ছে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গেছে আর কি, শ্বশুর বাড়ি আর কি, ওর বদ্দা গেছে। তো আমরা এখানে একটুখানি রেস্ট নিচ্ছি। বেশ নিরিবিলি জায়গা, আর কত গাছপালা, বেশ সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর, বেশ ভালো লাগছে। কাছে গাছ, পুকুর টুকুর আছে, পাশে হচ্ছে রুইয়েছে, ধান গাছ রুইয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, আবার কাকিমা দেখো সে জুতো মুতো সব নিয়ে এসছে ধুয়ে ধুয়ে। না, এটা এই জুতোই পরতে পারবো, কোনো অসুবিধা নেই। জুতো আছে তো এখানেও, করতে পারবো।
আমি এটা পরবো, তুমি এটা পরবে আবার। কাকিমা দেখি দৌড়াচ্ছে পুকুরে জুতো ধুতে যাচ্ছে আমরা এসছি বলে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর এই তো এসেছে মনে হচ্ছে এর নিজেরই শ্বশুর বাড়ি, তাই তো? টানা তো কি এসেছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, দাদাভাইটা আসছে, আমার খুব ভালো লাগছে। তোমরা আসলেও ভালো লাগতো। ঋতুপর্ণা ওখানে চলে গেছে ওর বাবার বাড়িতে, ওখানে গিয়ে মনে হয় সব খাবার ব্যবস্থা করছে আর কি, ফোঁটা দেবে যেহেতু কাকিমা, সেই কারণে। আর এখানে এসছি, এত সুন্দর জায়গা, সত্যি ভীষণ নিরিবিলি, একদম শান্ত। তোমরা তো বুঝতেই পারছো কোনো মানুষজনের কোনো আওয়াজ পাচ্ছ কি? শুধু ওখানে সৌমেন মানে ঋতুপর্ণার হাজব্যান্ড আর আমার বরমশাই গল্প করছে, ব্যাস এতটুকুই। মানে কি সুন্দর, কি সুন্দর পরিবেশ, কি যে ভালো লাগছে। আর ওদের পুকুরটা দেখো কি সুন্দর বড়, দেখো ওদের পুকুর, আর কত গাছপালাও রয়েছে সব। আর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে, এই ফুলটা এই দেখো কি সুন্দর গন্ধ, এই ফুলগুলো হেবি সুন্দর লাগে। আমাদের ওখানে একটা স্কুল ছিল, আমার একটা কাকার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়তো, ওই স্কুলে ভর্তি এইসব গাছপালা লাগানো থাকতো। আর স্কুল ছুটির সময় আনতে যেতাম, অনেক সময় গেছিলাম, কাছাকাছি আর কি বাড়ি থেকে। এরকম কত গাছ ওখানে সব, মানে বাচ্চাদের খেলা, স্লিপ, দোলনা সব থাকতো। আমিও যেতাম, আমি তখন ছোটো ছিলাম তো, আমি চড়বো বলে যেতাম। কোনো দিন যাই হয়তো আমার স্কুলে গেলাম না, আমি আমার স্কুলে বা বন্ধ থাকতো সেই সময়। আর কুকুরটাও কি শান্তিতে ঘুমাচ্ছে দেখো, উপরে ছাওয়া, মাটির ওপর মাটির ঠান্ডা, সব মিলিয়ে মিশিয়ে ও শান্তিতে একেবারে নিদ্রা দিচ্ছে। কত পুঁইশাক গাছ ফাছ হয়েছে দেখো কি সুন্দর, আম গাছ, ছোট্ট আম গাছ, আর 1 বছরের মধ্যে ফলন হবে। সজনা গাছ, সমস্ত গাছ রয়েছে, এভরিথিং। আম গাছ তো ভর্তি, কতগুলো লাগিয়েছে আম গাছ, বেশ সুন্দর। ঠিক আছে চলো, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ আমার কি সুন্দর মালাটা আছে, তার উপর নাকি এসে মালা চলে। সবই তো ওই এরই মনে হয়। না না, এগুলো অন্য কাজ। ওইগুলো তুলসী, হ্যাঁ হ্যাঁ তুলসী। আর ওগুলো তো, এগুলো তো আলাদা। এগুলো তোর বিক্রি করছে, তুলসীর কাঠি দেবে 5 টাকা করে পিস, 5 টাকা করে, 10 টাকা করে। এই মালা। আর আমরা যেটা পরে আছে একই টাইপের 80 টাকা, 80 টাকা, 100 টাকা। 100 টাকা করে নেয় শুধু আমাদের কাছে বলে। দেখো না, ও ঘুমছে না পড়লে হয়, পকেটে রেখে দাও তুমি। এই না না, দিয়েছে যখন করতে হবে। পরে নি। তুমি পকেটে রেখে দাও, কিচ্ছু হবে না। ওপর থেকে পড়ে না, ওপর থেকে নাও, করতে হয়। হ্যাঁ পড়তে হবে, না পড়তে হবে, এই জানেন এই বেকার, এই বেকার। পকেটে রাখা হবে না, লোক জানতে- না, শাক বাজা তো দরকার। না না, সে আমার বাবার পয়সা। ও আচ্ছা আচ্ছা। লোক জানতে পারবে না। লোক জানতে পারবে। এবার চন্দন কাঠটা দে, বুঝেছে? ধান দুর্গটা দে। তো জামাই ষষ্ঠী উপলক্ষে কাকিমার জন্য যে শাড়িটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এক ঝলক দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার বর ভীষণ খুশি, কারণ ও বিয়ের পরেই প্রথম, মানে বিয়ের অনেক কটা বছর কেটে গেছে কিন্তু প্রথমে এই ফোঁটা পেলো। এই ফোঁটা পেতে ও ভীষণ খুশি হয়েছে, কারণ আমার মা তো আমার বিয়ের আগে থেকেই আমাদের ছেড়ে চলে গিয়েছিল, তো পাইনি, সেই আদরটা পাইনি, আজকে পেলো। সে রক্ত সম্পর্ক হোক আর নাই হোক, এই আদরটা পেয়েও খুশি। জামাই ষষ্ঠী পেয়েছে কিন্তু ষষ্ঠীর মেন যে ফোঁটা সেটাই প্রথম পেলো। ও খুশি মানে আমিও ভীষণ খুশি। আসলে এক্ষেত্রে না আমাদের অনেক আত্মীয় স্বজন ছিল, কারোর মনে কোনো দিনই এই সামান্য ভালোবাসা দেওয়ার মতো ইচ্ছা হয়নি। কিন্তু এরা আমাদের অপরিচিত, রক্তের তো কোনো সম্পর্ক নেই বলেইছি আগে, শুধু হচ্ছে মনের মিল আর ভালোবাসার টান, এই দুয়ের জোরেই কিন্তু ওনারা অপরিচিত হয়েও আমাদেরকে ডেকেছে। জামাই ষষ্ঠী উপলক্ষে আমার বরকে জামাই হিসেবে মেনেছে, আমাকে মেয়ে হিসেবে মেনেছে, তবেই না ডেকেছে। তো খুব খুশি। তোমরা এখানে বিচার করতে আসবে না, হ্যাঁ, ওনারা কি দিয়ে আতিথেয়তা করেছে, অতিথি আপ্যায়ন করেছে। সবথেকে বড় যে অতিথি আপ্যায়নের জিনিসটা, সেটা হচ্ছে কি বলো তো, ভালোবাসা। সেই ভালোবাসাটা ওনাদের মধ্যে অফুরন্ত, যার টানে আমরা এখানে এসেছি, আর এখানে এসে আমরা পেয়েওছি। তাতে আমি এবং আমার বরমশাই দুজনেই ভীষণ খুশি। আর ও তো খুশি হবেই, বলো, বললাম যে এই প্রথম ফোঁটা পেয়েছে, এই নিয়মকানুনগুলো এই প্রথমও পেল। এর একটা জামাই হিসেবে এটা পাওয়ার কিন্তু একটা আলাদাই হচ্ছে মান সম্মান, আমার তো মনে হয়। ভীষণ ভালো লাগলো। আর কাকিমাও কিন্তু আমাদের মানে ওকে টাকা দিয়েছে, দেখতেই পেলে 1000 টাকা করে দিয়েছে দুই জামাইকেই, আর আমাদের নাইটিও দিয়েছে একটা করে। তো সেই নাইটিটা তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? এই ভিডিওটা দেখানো হয়নি, মনেই ছিল না, পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো।
তো এই হচ্ছে ব্যাপার, কি বলবো, খুব ভালো কেটেছে আমাদের এই দিনটা। এই দিনে ছিলাম, পরের দিন বাড়ি এসেছি। তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব আস্তে আস্তে, দেখতে থাকো। কালো মিষ্টিতে দুধ নেই? আচ্ছা নাও না, দুটো মেয়ে দে আর তোরা খা, ছাগল কোনো সব দিই। তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। পাশে মুড়ি দেখতে পেলে, মুড়ি ঘুগনিও করেছিল। আর সকালে ফল বেশি খাবো না বলে ফল তো আমি খাইনি, শুধু একটা লিচু খেয়েছি, একটা কি দুটো লিচু, একটা সন্দেশ, তারপরে ওই ঘুগনি মুড়িটাই খেয়েছিলাম। তো চলো সবাই মিলে খেতে বসে গেছি। হ্যাঁ কেন কাকিমা, তো এবেলা হচ্ছে মাছ রান্না করা হয়েছিল, ডাল ভাজা এইসব হয়েছিল, মাছের ঝাল টাল, আর পুকুরের মাছ ধরে রান্না করেছে। তো প্রচুর পরিমাণে মাছ খেয়েছি জানো, মাছ খেয়েই পেট ভরিয়ে ফেলেছি। এটা হাঁপানি গাছ নাকি? কি গাছ? হাঁপানি। হাঁপানি গাছ? তাহলে হাঁপানি হয় তাই? হাত দিলে? হ্যাঁ, বিশ্বাস করো, দেখাচ্ছে গো, ওটা এখন সত্যি হাঁপানি গাছ। ওর হয়তো বন্ধ আছে শ্বাসে। তোমরা দেখবে হাঁপানি গাছ। তোমার মোবাইলটাতে হেড দেখাচ্ছে। সত্যি সত্যি, এই যে দেখো, তোমার ভাইকে দেখো, কথা তো বলো। বর্ষা লাগবে, বর্ষা। আমরা কালে গেলে বর্ষা বলবো না কি, আমরা খেজুর খাবে? খেজুর খাবে। আচ্ছা, আমাদের খেজুর পেকেছে। কি সুন্দর পরিবেশ, মানে নদীর ধারের যে হাওয়া, সেই হাওয়াকে ফেল করে দেবে, এত সুন্দর হাওয়া। আর হাওয়া পাচ্ছেও বোধহয়, শঁ শঁ করে একটা হাওয়া আসছে, শরীর সব ঠান্ডা হয়ে গেল, বুঝেছো? শরীর ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা করার জন্য লেডিস লাগবে। লেডিস কি আছে? ভালো ছেলে আছে। মেয়ে চাই, মেয়ে। মেয়ে মেয়ের অনেক খুব অভাব, ঠিক আছে, বিশেষ করে ওর। আমার তো এটা আছে। না, আছে তো অবশ্যই, ও এই যে, এখন এই যে, ঘটকগিরি করছে, ঠিক আছে, আমার ওর জন্য না, মানে সাপ্লাই দেবে সব, মানে এ ও করেছে, তো তাড়াতাড়ি করে নিয়েছে, আর ও আবার অন্যজনকে দায়িত্ব দিয়েছে তো। হ্যাঁ, হেল্প করবে। ঘটকালি করছে, ঠিক আছে। তোমরাও কন্টাক্ট কন্ট্যাক্ট, আমি হেল্প করব। ওই হলো কন্ট্যাক্ট, তোমরা আমার এই এতে কন্ট্যাক্ট করো যদি মেয়ে থাকে। হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তোমাদেরও দায়িত্ব দেওয়া হলো। টাটা। চলো একটু ঘুরে নিই, একটু হাওয়া খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। দেখি সামনে। তো কিছুক্ষণ একটুখানি সবাই মিলে গল্প সল্প করলাম, হাঁটলাম, তারপর এখানে এসে বসে পড়েছি। এত সুন্দর পরিবেশ, তার সঙ্গে এত সুন্দর একটা হাওয়া, শান্তির জায়গা বলতে পারো। ভীষণ ভালো লাগছিল, গল্প সল্প হচ্ছিল, ইয়ার্কি ঠাট্টা সব কিছু চলছিল। আর একটা কথা না বললেই নয়, আমরা এখানে এসে এতটা ভালোবাসা পাবো আমরা সত্যি ভাবতে পারিনি। আর আজকের দিনটা যে আবার ফিরে পাবো কোনো দিন, সেটাও কোনো দিন কল্পনা করিনি, শুধুমাত্র ওনাদের জন্যই সম্ভব হয়েছে। বলে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে এখানে এসেছি, এসে এবার আজকে আবার একই সঙ্গে দুটো ভালো দিন। আজকে হচ্ছে আবার সৌমর, মানে ঋতুপর্ণারই ছেলের হচ্ছে বার্থডে। তো ছোট্ট মানুষ, বুঝতেই পারছো, খুব বায়না করছিল আমি কেক কাটবো, কেক কাটবো। তো যাই হোক, সন্ধ্যের দিকে কেক আনা হলো। আর এই বেলুনগুলো আমরাই ফুলিয়েছিলাম, মানে আমি আর আমার বরমশাই। তো ও খুব খুশি হলো, ছোটো মানুষ তো, একটুখানি গুছিয়ে ওকে যদি কেক দেওয়া হয় তাতেই খুশি হয়, তাই না? তাই একটুখানি বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দেওয়া হলো। আর ওই কেক ফেক কাটবে, একটু মিষ্টি ফিষ্টি দিয়ে, আর দূর্বা আর ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করা হলো, চন্দনের ফোঁটা দেওয়া হলো। আর যার যার সামর্থ্য মতো ভালোবেসে যেটাকুনি দিয়েছে। এটা ওর একটা মামি বোধ হয়, সেই মামি ফোঁটা দিচ্ছে। ওর অনেক কটা মামি, তিনটে মোট মামি, 3 মামি, মানে ঋতুপর্ণারা হচ্ছে 3 ভাই আর 1 বোন, ওই ছোটো, আর দাদারা বড়। তো সবারই ছেলে মেয়েরা বড় বড় হয়ে গেছে, সব দাদাদের আর কি। আর ওর একটাই ছেলে সৌম। তো যাই হোক, সবাই একে একে ওকে আশীর্বাদ করলো, আর ও ভীষণ খুশি হলো। এরপরে তো ফুচকা পার্টি বসেছিল, মানে ঋতুপর্ণা দুপুরবেলায় ফুচকা এনেছিল বাড়ি থেকে, এনে রোদ খাইয়ে আবার ভেজে রেখেছিল যে সন্ধ্যেবেলায় সবাই মিলে ফুচকা খাওয়া হবে। তো এইসব করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। খেয়েছিলাম 2-4টে ফুচকা, আমরাও খেয়েছিলাম শুকনো। আর ওকে বলেছিলাম আমি পেঁয়াজ খাবো না, সেক্ষেত্রেও নিরামিষই করেছিল, মানে পেঁয়াজটা বাদ দিয়ে করেছিল। টক জল করেছিল, যে যার মতো যে খাবে। আমরা খাইনি, কারণ উল্টোপাল্টা খাওয়া হচ্ছিলো। দুপুরে যখন খাওয়া দাওয়া করে উঠে রেস্ট নিয়েছিলাম, তারপরে ও আবার 1 গাদা ফল কেটেছিল, কারণ ও লক্ষ্য করেছিল যে আমরা ফল টল সেরকমভাবে খাইনি সকালে। তো সব ফল, মানে লিচু আম সব কেটেছিল, ওইগুলো খাওয়া হয়েছিল, মিষ্টিও দেওয়া হয়েছিল। আর সব মিলিয়ে মিশিয়ে আর কি খেয়েছি। তো
উল্টোপাল্টা খুব খাওয়া হয়ে গেছে দেখে আমরা অল্প করেই খেয়েছি। তারপরে রাতেও খাওয়া হয়েছিল, সেইগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে এত লোকের ভিড়, সব কথা বলতো ওর বাবা আর কি, কাকু, উনিও আমাদের সঙ্গে গল্প করছিল। উনি তো হসপিটালে কাজ করেন, তো সেখান থেকে এসছেন বিকেলের দিকে, তারপরে এসে সময় পাননি, তারপরে সময় পেয়েছেন, আমাদের সঙ্গে গল্প করছিলেন। তো ওই কথা বলছিলাম মানুষগুলোর সঙ্গে সব মিলিয়ে মিশিয়ে আর কি। আর মানে মনে ছিল না, বুঝতেই পারছো, একটা দিনের জন্য গেছি তো সবার সাথে তো কথা বলতেই হবে বলো, শুধুমাত্র তো ওই ভিডিও করলে চলবে না। তো ওই জন্যই তোমাদেরকে বললাম যে আমি তুলে উঠতে পারিনি। তো তারপরে আবার রাতে বৃষ্টিও নেমে গিয়েছিল, বেশ বৃষ্টি এলো, একটুখানি পরিবেশটা ঠান্ডাও হলো, সামান্য অল্প সময়ের জন্য হয়েছিল। তো যাই হোক, খুব মজা করেছি ওদের বাড়িতে গিয়ে, আমার তো ভীষণ ভালো লেগেছে, কি বলবো। এটা জ্বালিয়ে দাও একটু, 10 এমনি চালিয়ে দাও। হচ্ছে না, এটা দাও, ছুরিটা হাতে দাও। নাও ছুরিটা নাও, এটা তুলে দেবো কি? হ্যাঁ ওটা সরিয়ে দাও, নাও কাটো। হাততালি দাও। হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে। হ্যাঁ আর একটা ছুরিতে আয় কাটো না। আচ্ছা দাও। নাও ছুরিটা চলো চলো চলো, হ্যাঁ চলো না, এবার হাতে তোলো, এবার হাতে তোলো। প্রত্যেকের একটু করে গালে দাও। আগে মার গালে দাও। আগে মাকে দাও, বাবাকে দাও, একটু করে নাও, সবাইকে দাও, বাবাকে দাও, মামিদের একটু একটু করে নাও, বেশি বেশি করে নাও, ওইটাই সবাইকে একটু একটু করে দাও। হ্যাঁ ওই তো মামি, মেজো মামি, মেজো মামি, এই মেজো মামি, এটা আমাদের কাছে দাও। না এবার মেজো মামি গালে দাও, ভাগ করে দাও। মেজো মামি। হ্যাঁ ওর দৃষ্টি ওর বদলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কেটে দাও, এই বিট্টু বাবা তুমি একটু নাও না, করো না, আচ্ছা ফুচকা বার কর। আমি ফুচকাটাই করি। হাইরে তো গতকাল মানে তারপরে বৃষ্টি এসে গেছিলো, এই বাজ্যে হলো সৌম্য, তো তারপরে ফুচকা খাওয়া হয়েছিল, মানে কিছুই আর খাওয়ার চোটে আর এত লোকের ভিড়, সব মিলেমিশে এদের বাড়ি এত মেম্বার, সব কথা বলতে ওই সবের মধ্যেই ঢুকে গেছি। আর যে ভিডিওগুলো তারপরে কন্টিনিউ শ্যুট করব আর করা হয়নি। তারপরে ফুচকা খাওয়া হয়েছিল সবাই মিলে বসে, ও ফুচকা সকালবেলা দুপুরে ভেজে রেখেছিলো, আমরা আলু টালু মাখলো ছোলা মটর দিয়ে, বেশ খাওয়া দাওয়া হলো। তারপরে আবার রাতে চিকেন করেছিল, কিছুই তোলা হয়নি খাওয়ার এতে, চিকেন মুড়ি খাওয়া হলো। তারপরেই চলে এলো বৃষ্টি, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হলো। তারপরে এই বাড়ি থেকে ওই ওর দাদার বাড়িতে গিয়ে শুতে গেলাম, ব্যাস তারপরেই শুয়ে পড়েছি, আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো এই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা এন্ড করে দিই। তো চলো, এই হয়েছিল তার পরে ঘটনা, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তবে বৃষ্টিটা গতকাল হয়েছে বলে একটু যেন রিলিফ, আর রাতেও একটুখানি বেশ ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা, গরমটা বাড়ছে। রাতেও ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা, বেশ ভালো ওয়েদার হয়ে গেছিলো, ঘুমিয়েছি। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা আর কি। তো বেরিয়ে পড়বো, ইচ্ছা আছে, মানে আজকেই বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়া সেরে বিকেল বেরিয়ে যাবো। ঠিক আছে, তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।